আপনার বাতিল করে দিচ্ছিল, বরখাস্ত আছে না, এটা করছে না। আমার কাছে এখনো ফাইল আছে আপনার চেয়ারম্যানদেরকে বাতিল করার জন্য, বরখাস্ত করার জন্য। আমরা একটা জনপ্রতিনিধি যে নির্বাচিত হয়ে আসে জনগণের ভোটের মধ্যে দিয়ে, তাকে সহজেই ইচ্ছা করলেই কিন্তু বরখাস্ত করা উচিত না, কারণ তিনি জনগণের প্রতিনিধি। আগে প্রমাণিত হতে হবে যে তিনি কোনো অন্যায় করেছেন, অপরাধ করেছেন, ক্রাইম করেছেন বা আইন ভঙ্গ করেছেন, শুধুমাত্র তাহলেই সেটা করা যেতে পারে, তাছাড়া করা উচিত হবে না। আমরা চেষ্টা করছি যাতে করে সেই আইনটাকে আমরা ঠিকমতো আনতে পারি, যাতে করে সহজেই আপনাদের জনপ্রতিনিধিদেরকে বরখাস্ত করা না যায়। আপনাদের অনেক দায়িত্ব আছে, সেই দায়িত্বটা হচ্ছে, আপনাদের এক বক্তা এখানে বলেছেন যে আপনাদের সম্পর্কে অনেকে অভিযোগ করে যে ত্রাণ মন্ত্রণালয় থেকে বা সরকারি বিভিন্ন জায়গা থেকে যে আপনাদের কাছে যে বরাদ্দ যায়, জনগণকে দেওয়ার জন্য ত্রাণ বরাদ্দ যায়, সেটা যেন আপনার সঠিকভাবে বিধি বন্টন হয়। গরিব মানুষের হক, সে হক যেন নষ্ট না হয়, তাই না? এই বিষয়গুলো কিন্তু আপনাদের খুব বেশি করে দেখা উচিত। দুই একজনের জন্য যেন আপনাদের সামগ্রিকভাবে আপনাদের সুনাম নষ্ট না হয়, এই কথাটা মনে রাখতে হবে। যে আপনাদেরকে একটা আন্দোলনের মতো করেই সেটা করতে হবে। আপনাদের অত্যন্ত সত্য কথা যে আপনাদের যে ভাতা দেওয়া হয়, সেই ভাতা অতি সামান্য। আমি নিজে পৌরসভার, আমাদের সময় ছিল পৌরসভার চেয়ারম্যান, আমি প্রায় 1988 সালে ঠাকুর পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম। আমি সেই জন্যই জানি আপনাদের বিষয়গুলো, সমস্যাগুলো। আমি ওই জন্যই বলি যে আমি একদম মাঠের রাজনীতিবিদ, মাঠ থেকে উঠে এসেছি। আমি আপনার উপর থেকে আসিনি। আমি পৌরসভার চেয়ারম্যান করেছি, আর তারপরে আপনার নির্বাচন করেছি, নির্বাচন করে আমি এসেছি।